আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য দেশীয় স্বাদে আইর মাছ রান্নার রেসিপি। আজকে আমি এই রেসিপিটি খুবই সহজ ভাবে আপনাদেরকে করে দেখাবো, যাতে আমাদের ব্যাচেলর ভাই বোনেরা আছেন বা দেশের বাইরে যারা আছেন তারা যেন খুব সহজে এই ধরনের মাছগুলি খুব সহজেই ভুনা করে খেতে পারেন। আমি সেই ধরনের একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আর এইভাবে রান্না করে এই মাছের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। চলুন রেসিপিতে চলে যাই। আমি আজকে আইর মাছ ভুনার জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, দুটি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আমি একটু চিকন করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ। প্রথমে আমি আইর মাছটি লবণ দিয়ে লেবু দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, যাতে মাছের ভিতরে কোনো গন্ধ না থাকে। নদীর মাছ হলে অনেক সময় মাছের মধ্যে একটা আষ্টে ভাব মানে গন্ধ থাকে কেমন, এটা যদি লেবু দিয়ে ধুয়ে নেন তাহলে আর গন্ধটা থাকবে না। মাছটা ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে এখন আমি এর মধ্যে লবণ, অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাছটা মেরিনেট করে রাখবো। এখন আর আপনারা কিন্তু লেবু দিবেন না, এখন শুধু রান্নার একটু তেল দিয়ে দিবেন মাছটা মশলা মাখানোর সময়। লেবু দিয়ে যেহেতু আগে ধুয়ে নিয়েছি, এখন আর লেবু দেওয়ার দরকার নেই। এখন শুধু আমি তেল দিয়ে সুন্দরভাবে মশলাটা মেরিনেট করে রাখবো, কারণ এতক্ষণ আমি যখন রান্না করব তখন যদি সাথে সাথে মাছটা দিয়ে দেই, অনেক সময় মাছের ভিতরে লবণ ঠিক মতো ঢোকে না বা মশলাটা ঠিক মতো ঢোকে না। তাই আগে একটু যদি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখি তাহলে হয় কি মাছটার স্বাদ বেশ ভালো হয়। তাই আমি আগেই কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখেছি। এখন আমি রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা সরিষার তেল দিয়ে করলে স্বাদটা বেশ ভালো হয়। আপনারা যে কোনো রান্না সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এই রান্নাটা করা খুবই ইজি, খুব সহজেই তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু খুব সহজেই এটা তৈরি করতে পারেন, খুব কম সময়ে হয়ে যায়। এখন আমি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা সুন্দরভাবে হালকা করে ভেজে নেব। খুব বেশি একবারে ভেজে বেরেস্তা করা দরকার নেই, মোটামুটি হয়ে গেলেই হবে। পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়, এই জন্য আমি এখন দিয়ে দিলাম তরকারিতে পরিমাণ মতো লবণ। লবণটা এখন একটু বুঝে দিবেন, কারণ আমি কিন্তু মাছে একটু লবণ দিয়েছি, তাই এখন একটু লবণটা একটু বুঝে দিতে হবে। যদি প্রয়োজন হয় পরেও দেওয়া যাবে, আগে বেশি লবণ দেওয়া দরকার। যখন সুন্দরভাবে লবণ দিয়ে একটু ভাজে, একটু হালকা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে পেঁয়াজটার কালার, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা রসুন আর জিরার পেস্ট। এখানে কিন্তু খুব বেশি আপনার আদা রসুন জিরার পেস্টটা দিবেন না, মাছের তরকারি যেহেতু আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ আদা রসুন আর জিরার পেস্টটা। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর আমার মাছের পরিমাণ একটু বেশি ছিল, এখানে 1.5 কেজি পরিমাণ আইর মাছ ছিল, তাই আমি একটু এতটুকু দিয়েছি। এটা খুব বেশি দেওয়ার দরকার নেই, আদা রসুনটা বেশি দিলে তরকারিতে ভালো লাগবে না। এখন আমি এটাকে এই মশলাটাকে আদা রসুনটাকে সুন্দরভাবে 2-3 মিনিট তেলের উপরেই ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়েছি 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পরে একটু সুন্দর হালকা একটু নাড়াচাড়া করে সাথে সাথে এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিব কষানোর জন্য। কারণ এখন একবারেই এটার মধ্যে কোনো পানি ছিল না, যদি এটাকে এভাবে কষানো হতো আরো, তাহলে হলুদ মরিচটা পুরো তরকারির কালারটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই পর্যায়ে একটু পানি দিয়ে দিতে হবে। সুন্দরভাবে পানিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে একটু কষানোর জন্য কিছুক্ষণ থেকে রাখবো। দেখবেন কষানোর সময় যখন কষানো হয়ে যাবে সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসবে, মশলাটা ঘন ঘন হয়ে আসবে। যখন এমন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করা মাছটা। এখন কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, আপনি সুন্দরভাবে মাছটা এটার মধ্যে সুন্দরভাবে হালকা একটু সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু কষিয়ে নেবেন। এটা খুব বেশি দরকার একটু কম আছে, এখন একটু এটাকে কষিয়ে নিতে হবে। এভাবে কষালে হবে কি মাছ থেকে যে একটা পানি আছে এই পানিটা দিয়েও একটু কষানো হয়ে যাবে। আর চুলাটা একটু কমিয়ে রাখবেন এই পর্যায়ে, তাহলে আর মাছটা নিচ থেকে পুড়ে যাবে না, মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর এই মাছটা খেতে কিন্তু দারুণ স্বাদ। এখন আমি একটু ঢেকে দিব। আইর মাছটা যে পছন্দ করেন এমন লোক কিন্তু খুব কমই আছে, তাই আপনারা চেষ্টা করবেন এই মাছটা খাওয়ার জন্য। শীতকালে কিন্তু এই মাছটা খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই বাসায় এই মাছটা খাবেন। সবার কাছে আশা করি খুবই ভালো লাগবে। দেখেন আমার মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একটু পানিও উঠে এসেছে। এখন এই পর্যায়ে আমি আর এটাকে নাড়াচাড়া না করে সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। এখন আমি পানিটা দিয়ে সুন্দর করে এটার মধ্যে ঢেকে দিতে হবে। আর আমি এখন ঢেকে দেওয়ার আগে এর মধ্যে টমেটো যেটা কেটে রেখেছিলাম টমেটোটা এখনই দিয়ে দিব, যাতে কিছু টমেটো গলে যায়, কিছু টমেটো আস্ত থাকে। এখন আমি তরকারিটাকে একটু ঢেকে দিব। এটা কিন্তু বারবার ঢেকে দেওয়া যাবে না, এই এখনই একবার একটু সুন্দরভাবে আমি বলক আসার জন্য ঢেকে দিব। যখন বলক আসবে তখনই কিন্তু এটাকে খুলে ফেলতে হবে ঢাকনাটা, না হলে হবে কি মাছটা অতিরিক্ত মানে নরম হয়ে ভেঙে যাবে। এই মাছটা কিন্তু রান্না করতে খুব সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন
বলক আসার পর আমি খুলে ফেলেছি। খুব সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর টমেটো গুলি সেদ্ধ হয়ে গেছে। এখন রান্নার শেষ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিব, আর দিয়ে দিয়েছি অল্প কিছু ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে তরকারি থেকে একটু দারুণ একটা ফ্লেভার আসে, এত সুন্দর একটা ফ্লেভার আসে। এটা দেশি মাছ, খেতে কিন্তু দারুণ মজার। গরম গরম ভাতের সাথে অতিথি আপ্যায়নে কিন্তু আপনার এই মাছটা খুব সহজেই রান্না করে ফেলতে পারেন। দেখেছেন মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আপনারা কিন্তু এভাবে খুব সহজে রেসিপি ফলো করলে রান্নাটা তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেছেন আমার রান্না প্রায় শেষ। অতিথি আপ্যায়নে অনেক সময় আমরা মাছ ভাতের আয়োজন করি, তখন কিন্তু আপনারা এই মাছটা রান্না করতে পারেন। খুব সহজে রান্না হয়ে যাবে কম সময়ের মধ্যে। অতিথিরা যখন আসে তখন কিন্তু বাসায় আমাদের কাজের একটা হিড়িক পড়ে যায়, একটু কাজ বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনার শর্টকাট ভাবে এভাবে মাছগুলি রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। আপনারা কিন্তু সেম এইভাবে বোয়াল মাছও রান্না করতে পারেন, দারুণ স্বাদের হয় কিন্তু। শীতকাল তো এখন এইসব মাছগুলি খুবই ভালো লাগে, বোয়াল মাছ, আয়ের মাছ, এগুলো কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার মজাদার আয়ের মাছ ভুনা রেসিপি। এত মজার করে যদি কেউ রান্না করে তখন কি আর ভালো না লেগে পারে? অবশ্যই অতিথিরা আপনার প্রশংসা করতে ভুল করবে না। খুবই মজাদার এই স্বাদের আয়ের মাছ, সবাই বাসায় রান্না করে খাবেন। আশা করি সবার কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।